মনটা ভীষণ খারাপ। সোনার দাম যে হারে বাড়ছে তাতে আমরা মেয়েরা আর বিলাসিতা কেমনে করব বলেন তো? তো যাই হোক মন খারাপ নিয়েই ২ বোন বের হয়ে গেলাম একসাথে বাজার করব দেখে। এখন রান্নাবান্না করে খেতে তো হবে। অনেক সিথি আসছে নটিংহাম থেকে লুটনে আমাদের বাসায় বেড়াতে। তো ওরা যখনই লুটনে আসে তখনই বেশ কিছু বাজার সদাই একবারে করে নিয়ে যায়। কারণ ফ্রেশ শাকসবজি এগুলো কিন্তু ইংল্যান্ডের সব জায়গায় পাওয়া যায় না। পাওয়া যায় কিছু, কিছু মানে আমাদের বাংলাদেশি শাকসবজি যেগুলো কিন্তু সবকিছু ফ্রেশ হয় না। তো লুটনের এই গুপ্তধনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মানে যেখানে গেলে আপনারা একদম ফ্রেশ, ফ্রেশ শাকসবজি খুবই অল্প বাজেটে মেলা, মেলা শপিং করতে পারবেন। এই যেমন ধরেন আমার সাথে সিথি এসেছে। ও কিন্তু বেসিক্যালি থাকে নটিংহামে। কিন্তু ও প্রতিবার লুটনে যখনই আসে তখনই অনেকগুলো করে বাজার একসাথে করে নিয়ে যায়। আর সেই বাজারটাও কিন্তু আমরা করি লুটনের বাংলা বাজার এই দোকানটা থেকে। যারা লুটনে থাকেন তারা কিন্তু সবাই এই বাংলা বাজারটা চিনেন। তো লুটন বেরি পার্কের এই বাংলা বাজারে গেলে আপনি অন্য যে কোনো দোকানের তুলনায় ফ্রেশ শাকসবজি পাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ অনেক দোকান খুঁজে খুঁজে দেখবেন সব দোকানের এই কাঁচা বাজার সেকশনটার সব শাকসবজিগুলো কেমন জানি পুতা পুতা হয়ে থাকে। বাট এইখানে আসলে আমি সবসময় দেখি একদম ফ্রেশ শাকসবজি থাকে। একটা একটা করে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পেঁয়াজগুলো দেখে আমার মনে হচ্ছিল একদম বাংলাদেশের দেশি পেঁয়াজ। আজকে আমি গিয়েছিলাম, আমার ভাগ্যটাই মনে হয় ভালো ছিল। এত এত ফ্রেশ শাকসবজি আর সেই সাথে ভ্যারাইটিস সব কিছুর। তো গিয়ে সেখানে আমার অনেক আপু আন্টি সবার সাথে দেখাও হয়ে যায় বাইরে বের হলেই অবশ্য। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে বড়ই বা দেশি কুল যেটাকে বলে, বিশ্বাস করেন এটা দেখে আমার তো দোকানে বসেই একদম লোল পড়ছিল। আর ঢেঁড়সগুলো আজকের এত ভালো ছিল। আচ্ছা, আপনারা এটাকে কি বলেন, ঢেঁড়স নাকি ভেন্ডি? এই যে একটা আমি ভেঙে দেখালাম, কোনো চিন্তা নাই, ওইটাই কিন্তু আমি কিনেও নিয়েছি, সমস্যা নাই। বকা দিয়েন না প্লিজ কেউ। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার দাদু বলতো কলা আর হচ্ছে চাল কুমড়া, লাউ, ঢেঁড়স এগুলো নাকি একটু মানে নখ খুঁচায়ে দেখে নিলে ভালো। কিন্তু জিনিস তো নষ্ট করা যাবে না, যেটা আমি খুঁচিয়েছি সেটা আমাকে অবশ্যই নিতে হবে। আর এই যে হিডেন একটা জেমস, যাদের ঠান্ডা কাশির সমস্যা থাকে তাদের জন্য এই থানকুনি পাতা যে কি ভালো, বাট এটা তো আসলে সব জায়গায় সবসময় পাওয়া যায় না। তো বাংলা বাজারে দেখলাম অনেক কিছুর ভ্যারাইটিস। আর এই হেলেঞ্চা শাক, আমাদের ওদিকে অবশ্য বলে এটাকে শান্তির শাক। মানে আপনাদের এলাকায় এটাকে কি শাক নামে চিনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, রমজান তো চলেই আসলো। আপনাদের রমজানের বাজার কার কার হয়েছে বলেন তো? আজকে বাংলা বাজারে গিয়ে দেখি রমজানের বিভিন্ন আইটেমসগুলোতে তারা অনেক অনেক ডিসকাউন্ট রেখেছে। আর রোজার সময় ছোলা সাথে পাশাপাশি কিন্তু ঘিটাও আমাদের দরকার হয়। খেজুর, বেসন কি কি না লাগে বলেন তো? এখানে দেখলাম খানম ঘিতে ছোট বড় সব ধরনের ডিব্বায় আছে এবং বেশ ভালো একটা ডিসকাউন্টে আছে। তো এই জন্য আমিও এগুলো একটু নিয়ে নিলাম। আর যেহেতু রোজার সময় চলে এসেছে, রোজার সময় কিন্তু ঘিটা তো মাস্ট দরকার হয়। সব ধরনের আইটেমে একটু ঘি দেওয়াটা হেলদিও বটে। আচ্ছা, আমি ঘিয়ের এত প্রশংসা করছি কেন? যাই হোক, এই ঘিয়ের এত প্রশংসা করে আমার লাভ নাই। আমি যেই গুপ্তধন নিতে এসেছি সেগুলোর খোঁজ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। ও হ্যাঁ, আর যেহেতু রোজার সময় চলে এসেছে তাই একটু খেজুর, বেসন এই সেক্টরটাও আমি ঘুরে গেলাম। রোজার সময় খেজুর না হলে কি হয়? এখানে দেখি বাংলা বাজারে ভ্যারাইটিস খেজুর নিয়ে এসেছে। মানে যার যেটা পছন্দ, ছোট প্যাক, বড় প্যাক, এমনকি বিভিন্ন রকমের খেজুর। আপনাদের কাছে কোন খেজুরটা সবথেকে ভালো লাগে বলেন তো? আর বেসনে দেখলাম অনেক ধরনের ওনারা ডিসকাউন্ট দিয়েছেন, খেজুরেও অনেক ডিসকাউন্ট। তো একটা বড় প্যাকেটই আমাদের নিতে হবে, কারণ আমাদের বাসায় খেজুরটা অনেক চলে। মানে খেজুর পুরো মুড়ির মতো খাই, মুড়ি মুরগির মতো আপনাদের ভাইয়া পছন্দ করে। আপনাদের ভাইয়ার কথা আর কি বলবো। যাই হোক, এবার চলে এসেছি ফ্রোজেন সেকশনে, কারণ শাকসবজি দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। একেবারে গুপ্তধনগুলো আপনাদের সাথেও শেয়ার করলাম, এত ফ্রেশ ফ্রেশ। তবে বাংলাদেশের মতো কিন্তু ইংল্যান্ডে এখানে ফ্রেশ মাছ পাওয়া যায় না, মানে মাছগুলো ফ্রোজেনই নিতে হয়। তবে এই ফ্রোজেন মাছের মধ্যেও কিন্তু একটু ভালো বা ফ্রেশ কোয়ালিটির মাছগুলো বেছে শুনে নেওয়াটা খুবই দরকার। তো এখানে দেখলাম সব মাছগুলোতেও অনেক অনেক ডিসকাউন্ট চলছে। আর সেই সাথে ফ্রোজেন আইটেমগুলো বাচ্চাদের জন্য তো এটা সবসময়ই আমার লাগে। তাছাড়া কিন্তু রোজার সময় অনেক সময় দেখা যাচ্ছে ইফতার বানাতে সবসময়
হোমমেড যে করব এটার সময় হয়ে ওঠে না, তাই আমি কিছু কিছু আইটেম বেছে বেছে নিয়ে নিলাম যে মাঝে সাঝে আমার চলে যাবে। আর বাচ্চাদের জন্য সসেসটা আমি সবসময় এই দোকান থেকেই নিই, একটা বড় ডিব্বা নিতে পারি, অনেক দিন চলে যায়। এছাড়া হালিম থেকে শুরু করে আমাদের বাংলাদেশি যেসব মশলা টশলাগুলো সব কিছু কিন্তু এই দোকানে পেয়ে যাবেন। বাংলাদেশি কিছু কিছু ব্র্যান্ড অনেক দোকানেই কিন্তু লুটনে পাওয়া যায় না, তবে আমি বাংলা বাজারে দেখেছি ওনারা বাংলাদেশি যেই ব্র্যান্ডগুলো আমরা পছন্দ করি মোটামুটি সব ব্র্যান্ডগুলোই তাদের হাতের নাগালে থাকে। আর আমার সব থেকে পছন্দের হচ্ছে চিনি গুঁড়া চাল। এটা মাঝে মাঝে কেন জানি উধাও হয়ে যায়, বাট এবার দেখলাম ওনাদের দোকানে পর্যাপ্ত আছে এবং ডিসকাউন্টেও চলছে। আর সেই সাথে আমি কিছু নিয়ে নিব হচ্ছে ফ্রোজেন আদা রসুনের পেস্ট। যেহেতু রমজান চলে আসছে ভাবলাম রমজানের কিছু কিছু বাজার একবারেই করে নিই। ফ্রোজেন শাকসবজির সেকশনটাও ওনাদের এখানে অনেক আছে, কেউ যদি চান কাটা বাছার অসুবিধার জন্য ফ্রোজেন শাকসবজিগুলোও নিয়ে নিতে পারেন। এবার আমি এদিকে একটু মিট সেকশনে যাব, তার আগে দেখলাম পরোটাতে আবার ওনাদের বেশ একটা ডিসকাউন্ট চলছে। ডিসকাউন্ট দেখলে কার না নিতে ইচ্ছা করে বলেন তো, এই জন্য আমি একটার জায়গায় দুইটা নিয়ে নিলাম ফ্রোজেন পরোটা। এবার চলে এসেছি মাছ মাংসের সেকশনে, মানে মাংসের সেকশনে দূরও কি বলি ছাতা, মাছের সেকশন তো অলরেডি আপনাদেরকে দেখাই ফেলছি। ওনাদের এখানে ফ্রেশ ফ্রেশ ল্যাম, বিফ, চিকেন থেকে শুরু করে সব আইটেমই রয়েছে। তো মাংসের সেকশনটা একটু ঘুরে ফিরে এবার যাব হচ্ছে আমি মাছের রাজা ইলিশের সেকশনে। আমার বাসায় অবশ্য অনেকগুলা ইলিশ অলরেডি বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছিলাম, সেগুলোই অনেক রয়েছে, কিন্তু বিশ্বাস করেন এত বড় বড় ইলিশ দেখে আমি লোভ সামলাতে পারিনি। কারণ এই ইলিশ এত বড়, এবং আমি বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু এত বড় ছিল না, সবগুলো 1.5 কেজির উপরে ছিল। বেছে বেছে আমি একটা নিলাম যেটা প্রায় 1700 গ্রামের মতো। ফ্রিজে ইলিশ থাকার সত্ত্বেও এত বড় ইলিশ দেখে লোভ সামলাতে না পেরে এই ইলিশটা আজকে কিনলাম, এবং আমি আপনাদেরকে কালকে রান্না করে দেখাবো যে আসলে ইলিশের টেস্টটা কেমন ছিল। এর আগে অনেকবার মানে ইংল্যান্ড থেকে অনেক দোকান থেকে ইলিশ কিনে ধরা খেয়েছি, টেস্ট ভালো হয় না, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এই ইলিশটা সেরা হবে। তো যাই হোক, এতক্ষণ তো আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে অত দেখায় আমার কি লাভ বলেন তো। এবার আমার নিজের জন্য তো একটু বাজার করতে হবে, নাইলে তো আর হবে না। এসেছি বাজার করতে, নিজের ইচ্ছে মতো আজকে যা যা কিছু লাগবে ফ্রেশ যেহেতু সব কিছু ছিল একদম পছন্দ মতো বাজার করে নিলাম। আর আমার সাথে সিথিও এসেছে, ও যেহেতু নটিংহাম থেকে লুটনে আসলেই এখান থেকে বাজার করে, তো ও মন মতো সব কিছু বাজার করে নিল। বাসায় গিয়ে দুই বোনে মিলে এই বড়ই ভর্তা করে খাবো আমাদের প্ল্যান। এই জন্য বেছে বেছে সুন্দর বাংলাদেশি যে ওই যে টক মিষ্টি বড়ইগুলো ছিল না, এটা একদম সেরকম। আর বড়ই ভর্তার সাথে তো কাসুন্দি লাগবেই, এই জন্য 1 বোতল কাসুন্দিও নিয়ে নিলাম। সেই সাথে আমি নিয়েছি লাউ শাক, ঢেঁড়স, আরও অন্যান্য অনেকগুলো শাকসবজি। মানে আজকে বাসায় গিয়ে পুরো সবজিময় দিন হবে। ওই যে প্রথমেই বললাম না যে আমরা বিলেতে কিন্তু বিলাসিতা করি এই ফ্রেশ শাকসবজি দিয়ে। সোনার গয়নার উপরে আমাদের অত চাহিদা নেই, বাট ফ্রেশ শাকসবজি এখানে পাওয়াটা আসলেও বিলাসিতা। তো বাংলা বাজার থেকে আজকে অনেক অনেক বাজার হলো, ওনাদের শাকসবজিগুলো আমার কাছে সত্যিই বরাবরের মতো খুবই ভালো লাগে। আর আজকে আমার সত্যিই লাকি চার্ম ডে ছিল, এত এত ফ্রেশ শাকসবজি নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। মজা করে আজকে বিলাসী ভোজ করার পালা। এদিকে আপনাদের 2 ভাই মানে অনিক এবং সুজনকে বাজারের থলি ধরে টানতে দিয়েছি, আর আমরা 2 বোন এদিকে বাংলা বাজার থেকে 2টা মগু মগু ভাইয়া গিফট করেছিলেন, সেটা খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।